আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি রেশমিস কিচেন থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ শিক কাবাবের রেসিপি। এখানে আমি সকল ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি বিফটা কিমা করে নিয়েছি, সলিড গোস্টটা নিয়েছি। সলিড গোস্টের সাথে আমি অল্প একটু চুটের মাংস নিয়েছি। চুটের মাংসটা আপনারা দেখবেন যে সবসময় ওটার ভিতর তেল বেশি থাকে, আর তেল হালকা পাতলা একটু তেল থাকলে কাবাবটা জুসি হয় খেতে। এই কারণে আমি নিয়েছি। এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা ব্লেন্ড করে দিয়েছি। এখানে আমি ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা ব্লেন্ড করে দিয়েছি, গরম মশলা দিয়েছি, সকল মশলা দিয়ে দিয়েছি, গোলমরিচ গুঁড়া দিয়েছি, রেড চিলি পাউডার দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, জয়ফল জয়ত্রী বাটা দিয়েছি, পোস্তদানা বাটা দিয়েছি। সকল কিছু দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নিব ভালো করে। দেখুন আমি সকল মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখানে একটু তেল দিয়েছি, আমাদের যে খাবারের যে সাদা তেলটা, সয়াবিন তেল, সে তেলটা দিয়েছি আধা কাপ দিয়ে এটা আমি ভালো করে এখন আমি মাখিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নিয়ে এখানে আমি একটা ফয়েল পেপার দিয়ে একটা ছোটো বাটির মতো করে নিয়েছি। আর কয়লার চুলোতে দিয়ে রেখেছিলাম, ওখানে একটু তেল দিয়ে এটা আমি কাভার করে নিয়েছি। তাহলে আমাদের এটা একটা স্মোকি ভাব আসবে, খেতেও কাবাবটা খুব বেশি মজা লাগবে। দেখুন আমার এটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ফয়েল পেপার পেঁচিয়ে নিয়েছি, 3টা কাঠি বেঁধে নিয়েছি, যে আমাদের কাবাবের যে কাঠিগুলো থাকে। আপনারা চাইলে শিক দিয়েও করতে পারেন, আমি কাঠি দিয়ে করেছি। দেখুন আমার কাবাব বানানো হয়ে গিয়েছে। দেখুন আমি এইভাবে আমার সকল কাবাবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি 10 মিনিট ধরে একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছিলাম। ফ্রাই প্যানটা আমি চুলোতে 10 মিনিটের জন্য গরম করতে দিয়েছিলাম। দিয়ে তারপর আমি কাবাবগুলো দিয়ে দিয়েছি। আমার কাবাবগুলো ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে। দেখুন আপনারাও আমাদের এই মজার শিক কাবাবটি খাওয়ার জন্য বিফ শিক কাবাবটি খাওয়ার জন্য রেশমিস কিচেনে ফেসবুক পেজে ইনবক্স করবেন, এবং আমাদের নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য রেশমিস কিচেনে ফেসবুক পেজে ফলো করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।